সারা দেশে যেন কোনো প্রার্থী নাই, একমাত্র প্রার্থী মির্জা আব্বাস, আর কোনো প্রার্থী নাই, এমন একটা ভাবসাব তাদের ভেতরে। ভাই, বাংলাদেশের ৩০০টি আসনে বিএনপি নির্বাচন করছে, যে দলটি নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই, যাদের জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। বিএনপিকে জনগণের সামনে অপদস্থ করাই হলো তাদের কাজ। তাদের মনে হয় পৃথিবীতে আর অন্য কোনো কাজ নাই। আপনাদের বুঝতে হবে, এর পিছনে তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বলবো না আমি, অপপরিকল্পনা, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের জনগণকে তারা চিরতরে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা মনে করে এই দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্যে, এই দেশের জনগণের কথা বলে দিয়ে রক্ষার জন্যে, তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক রাখার জন্যে একমাত্র বিএনপি একটি দল। যদি বিএনপিকে শেষ করে দেওয়া যায়, তারা যে কোনোভাবেই ক্ষমতা যদি যেতে পারে, এই দেশটাকে তারা সর্বনাশ করে ফেলবে। তাই প্রিয় বন্ধুরা, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তার অর্থ এই নয় যে আমরা কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ করব। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ করতে চায় না, আমরাও করব না। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন, কোন রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে, উস্কানিমূলক কাজকর্ম করছে, এদিকে আপনি একটু খেয়াল রাখবেন। ষড়যন্ত্র কীরকম দেখেন, ষড়যন্ত্র তারা শুরু করেছে বহু আগে থেকেই, এখনো চলছে। আর একটি বিষয় আমি বলতেই হয়, সারা বাংলাদেশে যেন কোনো নির্বাচন নাই, একমাত্র ঢাকা আসনের নির্বাচন। সারা দেশে যেন কোনো প্রার্থী নাই, একমাত্র প্রার্থী মির্জা আব্বাস, আর কোনো প্রার্থী নাই, এমন একটা ভাবসাব তাদের ভেতরে। ভাই, বাংলাদেশের ৩০০টি আসনে বিএনপি নির্বাচন করছে, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আমার এখানে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। আপনি যদি চেষ্টা করেন, জনগণ তার জবাব দেবে। আমরা তার জবাব দেব না। জনগণ 12 তারিখে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জবাব দেবে। এবং আজকের যে মিছিল ইনশাল্লাহ আমাদের হবে, সেই মিছিল থেকে শিক্ষা নিন। বিএনপির সামনে বাংলাদেশের কোনো দল টিকে থাকতে পারে না, পারবে না। আমাদের কর্মীরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব, ভালো ভূমিকা পালন করছে। আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আপনারা ধৈর্য ধারণ করবেন। বিএনপির কর্মীরা উশৃঙ্খল নয়, বিএনপির কর্মীরা সুশৃঙ্খল। বিএনপির কর্মীরা চক্রান্তবাদী নয়, বরং যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে বিএনপি কর্মীরা রুখে দাঁড়াতে পারে। কিন্তু এটা প্রমাণ করার সময় এখন না। আমরা নির্বাচনের পরে দেশকে শান্ত রাখার চেষ্টা করবো। আজকে অনেকে বলছেন নির্বাচনের পরে বিএনপিকে দেখে নেবে, বিএনপি কি করতে পারে। আমরা ভাই নির্বাচনের আগে এবং পরে দেশকে শান্ত রাখতে চাই, দেশের মানুষকে শান্তি দিতে চাই, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই, কোনো ঝগড়া নয়, কোনো ফ্যাসাদ নয়। আজকে কিছু কিছু ছেলে কথা বলছে, তাদের ভিতরে মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নাই।